হ্যালো, সুপ্রভাত বন্ধুরা। আমার কুকিং চ্যানেলের একটা নতুন রান্নার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কচু চিংড়ির রেসিপি। এই রেসিপিটা তোমরা পুরোটা দেখো, যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। যদি তোমরা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে অবশ্যই ফলো করো। তাতে তোমরা নতুন নতুন ভিডিওর আপডেট নিজেদের প্রোফাইলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো দেখে নাও আমি এখানে রেসিপিটা কেমন করে বানাই। আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। তো দেখো আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে আগে থেকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি গ্যাসে বসিয়ে নিচ্ছি ফ্রাইং প্যান। দেখো আমার ফ্রাইং প্যানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে না একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা খুব বেশি লাল ক্রিস্পি করে ভাজা যাবে না, জাস্ট অল্প একটু 2-3 মিনিট এপিট 2-3 মিনিট লাগবে, এপিট ওপিট করে ভাজা হয়ে যাবে। অল্প করে চিংড়ি মাছটা ভাজতে হবে। খুব বেশিক্ষণ ধরে ভাজলে সেই চিংড়ি মাছটা ঝুলে দেওয়ার পর খুব চিবড়া টাইপের হয়ে যায়, সেটা খেতে একদমই ভালো লাগে না। তো যার জন্য আমি চিংড়ি মাছটা বেশি ভাজিনি। তো দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি ওগুলো তুলে নিচ্ছি। দেখো চিংড়ি মাছগুলো ঠিক এইরকম করে ভাজতে হবে। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো তেল। আর এখানে না আমি আলু আর কচুটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আলু কচুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি কিউব সাইজে। দেখো এটা কাটা হয়ে গেছে। এরকম করে কেটে নিতে হবে। দিয়ে না এই তেলের মধ্যে আমি আলু কচুটা দিয়ে দেবো, আর এটাকে হাই ফ্লেমে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। হাই ফ্লেমে অবশ্যই, তাতে এটা লাল লাল হবে। আর একটু লাল লাল করে ফ্রাই করলে না ঝোলের টেস্টটা খুব সুন্দর আসে। এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি জাস্ট কালারের জন্য। এবার এটাকে মিক্স করে ভালো করে হাই ফ্লেমে ফ্রাই করে নেব। এটা ফ্রাই হতে থাক, আমি না এদিকে মশলাটা রেডি করে নিই। আমি দেখো এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর 10-12টা কোয়া রসুন নিয়েছি, একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কিন্তু একটা আমি পরে দেব তরকারিতে। এখন আমি একটা কাঁচা লঙ্কা ইউজ করব। তো দেখো আমার টমেটোটা কেটে নেওয়া ছিল না, তার জন্য আমি টমেটোটা কেটে মিক্সিতে নিয়ে নিচ্ছি। পুরোটাকে সবগুলোকে একসাথে আমি বেটে নেব মিক্সিতে। দেখো আমি অল্প একটু জল নিয়ে নিচ্ছি যাতে আমার খুব ভালো করে বাটা হয়ে যায়। এবার এটা আমি বেটে নেব। আর এদিকে দেখো আমার আলু আর কচুটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে না আমি তুলে নেবো, একটু লেগে লেগে যাচ্ছিল যেহেতু হাই ফ্লেমে ভাজছিলাম। তো এটাকে আমি এবার তুলে নেব, আমার ভাজা হয়ে গেছে। তুলে নেব, আর এই কড়াইয়ে আমার পুরো রান্নাটা হবে। তো দেখো আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি প্রথমে দিয়েছি তেজপাতা। একটা বড় সাইজের তেজপাতাকে আমি ছিঁড়ে ওখানে ইউজ করেছি। এবার দিয়ে দিলাম একটু দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ। ব্যাস এই গরম মশলাটাই আমি এখানে ইউজ করব। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে আমি ওই বাটা মশলাটা যেটা রেডি করে রেখেছি, এই দেখো আমার এখানে পুরো বাটা হয়ে গেছে। এই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে না ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে রান্না করতে হবে। মানে এই মশলাটার থেকে পুরো কাঁচা গন্ধটা চলে যাবে, পুরো ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা, অতক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। তো এটা একটু ধৈর্য ধরে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। তো দেখো এটা হয়ে এসছে। এর মাঝেও না আমি 2-3 বার এটাকে খুলে দেখেছি, না হলে কি হয় লেগে যায়। তো তোমরাও তাই করো, অবশ্যই এটাকে খুলে খুলে দেখো, না হলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো এটা আমার আরেকটু হবে, যার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো আমার মশলাটা হয়ে গেছে, পুরো লেগে লেগে আসছে। এই সময় না আমি এখানে গুঁড়ো মশলা রেডি করে রেখেছি। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, হাফ চা চামচ মিক্স মশলা নিয়েছি, যেটাকে আমরা সবজি মশলা বলি, ওর মধ্যে সব রকম মশলা মিক্স থাকে। আর হাফ চা চামচ নিয়েছি জিরের গুঁড়ো। দেখো এখানে আমি গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছি। আর এই মশলাটা দিয়ে দেবো। এবার এইটাতে যে জলটা আছে, এই জলটাতেই আমার পুরো মশলাটা কষে যাবে। এটাকে মিক্স করে দিলাম।
এবার এটাকে ঢাকা দিয়ে ওই গুঁড়ো মশলাটার সাথে বাটা মশলাটা যেটা আগে আমি ভেজেছিলাম পুরোটাকে একসাথে আমি কষিয়ে নেব। এটা একটু তেল ছেড়ে ছেড়ে আসবে এমন অবস্থা পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। তো দেখো আমার এটা 80% কষানো হয়ে গেছে। তার সাথেই আমি দিয়ে দিলাম ওই ভেজে রাখা আলু কচুটা। এটা একসাথে মিক্স করে আমি এখানে কষিয়ে নেব। তাতে কি তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে, টেস্টটা খুব সুন্দর এনহ্যান্স হয় এরকম ভাবে মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিলে। এটা আমি কষাতে থাকবো ঢেকে ঢেকে। দেখো আমার এটা লেগে লেগে আসছে, এটা না খুলে খুলে দেখতে হবে যে যাতে পুড়ে না যায়, মশলাটা পুড়ে গেলে তখন তরকারির টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। লেগে লেগে আসছে, এই সময় আমি একটু জল দিয়ে দেবো ওই জায়গাটাতে। জল দিয়ে এটাকে মিক্স করে নেব। এই সময় আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, এটাকেও মিক্স করে নেব। এবার না এগুলো মিক্স করে নেওয়ার সময় আমি এখানে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়েছি, এবার ওটা আমি স্যুট করতে পারিনি। তো তোমরা এই সময় স্বাদ মতো লবণ অবশ্যই এর মধ্যে দিয়ে দেবে। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। একটু বেশি করে জলটা দেব, কেননা এটা সেদ্ধ হতে আমার একটু জলটা টেনে যাবে, যেহেতু আলু কচু দুটোকেই সেদ্ধ করতে হবে। তো দেখো আমি এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে ওই যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেই লঙ্কাটাকে ভেঙে দিয়েছি এই জায়গাটায়। তোমরা যেরকম ঝাল পছন্দ করো নিজেদের টেস্ট অ্যাকর্ডিং তোমরা ঝালটাকে বাড়াতে কমাতে পারবে। আমাদের বাড়িতে ঝালটা খুব বেশি কেউই খায় না, যার জন্য আমি একটু অল্প পরিমাণে ঝাল দিয়েছি। আর দেখো আমার তরকারিটা হয়ে এসছে, আলু কচু সবই সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি একটু নুনটা টেস্ট করে নিয়েছি। আর দেখো দিয়েছি গুঁড়ো গরম মশলা, ওটা আমি স্যুট করতে পারিনি, এখানে দিয়েছি শাহি গরম মশলা যেটা গুঁড়ো গরম মশলা আছে ওটা। আর দিয়েছি একটু পরিমাণ মতো চিনি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো তারপর আমি ওটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসটা বন্ধ করে। এবার দেখো আমি এখানে ঢাকাটা খুলে আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। এটা আমি সব সবজিতেই দেখে থাকবে আমি প্রায় করে থাকি, কেননা এটা আমার মনে হয় যে তরকারির কনসিস্টেন্সিটা খুব সুন্দর করে আর টেস্টটাকেও এনহ্যান্স করে। তো যার জন্য আমি সব তরকারিতে আলুগুলোকে একটু ম্যাশ করে দিই যাতে তরকারির ঘনত্বটা খুব সুন্দর হয়। তোমরা চাইলে করতে পারো, না চাইলে কোনো ব্যাপার নেই, এটা অপশনাল। তারপর উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি একটু ধনেপাতা। তোমাদের ধনেপাতাটাও অপশনাল, অবশ্যই তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই, দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। তো এটাকে আমি মিক্স করে নেব। এবার দেখো আমার রেডি হয়ে গেছে কচু চিংড়ি রেসিপি। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে